জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী 1400-এর মতো আমাদের শহীদ হয়েছে। আমাদের জাতির কাছে আমাদের কমিটমেন্ট যে প্রত্যেকটি শহীদের আমরা তাদেরকে শনাক্ত করে প্রত্যেকটি শহীদের বিচার আমরা বাংলার মাটিতে নিশ্চিত করতে চাই। বা জুলাই শহীদ কয়জন এইটি আমরা এবং নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কতগুলো, এইগুলি যখন আপনি যোগফল দেখবেন তখন দেখবেন যে 1400 থেকে বেশি হয়ে যেতে পারে। আমরা আজকে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত এজেন্সি আমরা যৌথভাবে এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে আমাদের যে 114 জন শহীদের কবর আছে সেটি আমরা সরজমিনে দেখার জন্য এসেছিলাম। আপনারা জানেন যে আমাদের জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী 1400-এর মতো আমাদের শহীদ হয়েছে এবং আমাদের প্রায় 15 থেকে 20 হাজারের মতো আহত এবং পঙ্গুত্ববরণ করেছে। 25 হাজার পঙ্গুত্ববরণ করেছে। আমরা আজকে মূলত আমাদের তদন্তের একটি অংশ হিসাবে এই গণকবর সরজমিনে পরিদর্শনের জন্য এসেছিলাম। আপনারা জেনে থাকবেন যে আমরা ইতিমধ্যে 834 জনের মতো আমাদের যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের গেজেটভুক্ত হয়েছে। তার বাইরে যে 1400 জনের মধ্যে আরও যারা আছে তাদের মধ্যে আমরা সন্দেহ করি যে আজকে যে গণকবরটি 114 জনের আছে তারা আছে। আমাদের জোরাইন কবরস্থানে সেখানে একটি গণকবর আছে, আমরা সেটাও পরিদর্শনে যাব। আমাদের মাতোয়াইলে একটি গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। আমাদের নারায়ণগঞ্জে একটি গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। আমাদের একটা মুন্সিগঞ্জে একটা বড় গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। এবং প্রত্যেকটি গণকবরে আমাদের যে ডিএনএর মাধ্যমে আমাদের সেই শহীদদের লাশ শনাক্তকরণের জন্য আমাদের ইনভেস্টিগেশনের পক্ষ থেকে আমরা সেইভাবে কাজ করেছি। অনেকে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি। আরও আমাদের তদন্ত অব্যাহত আছে এবং যেভাবে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে এই 4-5টি গণকবরের বাইরেও তখনকার সময় আপনাদের মনে থাকবে যে তখন অনেক হাসপাতালে অনেক ডেড বডি থাকতো যারা জুলাই যোদ্ধা শহীদ, তাদের এই ডেড বডিগুলো তখনকার হাসপাতালগুলো অনেকগুলো হাসপাতাল, সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা এখন এই হাসপাতালগুলোর নাম আমরা বলতে চাই না। সেখানে তারা রেজিস্ট্রিতে এন্ট্রি করতেন না এবং বেওয়ারিশ লাশ হিসেবে তারা এইগুলো ডিসপোজাল করতেন। কখনো কখনো ওই পরিবারের সদস্যরা তারা এন্ট্রি ছাড়াই তারা দাফন করতেন। সেখানে সুরতহাল করতে দেওয়া হতো না, পোস্টমর্টম করতে দেওয়া হতো না, বা ইভেন দেন হাসপাতালগুলো রেজিস্টারে তারা এন্ট্রি পর্যন্ত করতেন। এবং আপনাদের অবগতির জন্য বলি যে আমাদের ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমরা সেই হাসপাতালের তখনকার কর্তৃপক্ষ সহ যারা এই অপরাধের সাথে যারা জড়িত ছিল আমরা তাদেরকেও শনাক্তের চেষ্টা করছি এবং তাদেরকেও আমরা বিচারের আওতায় ইনশাল্লাহ নিয়ে আসব। আমরা যে 1400 জাতিসংঘের রিপোর্টের যে 1400-এর যে তথ্য আমরা পেয়েছি, আমরা সেই তালিকা অনুযায়ী প্রত্যেকটি শহীদ পরিবার এবং শহীদ সেখানে সেইগুলো আমরা শনাক্ত করার জন্য আমরা জোরালোভাবে আমরা তদন্ত করে দেখছি। আমাদের জাতির কাছে আমাদের কমিটমেন্ট যে প্রত্যেকটি শহীদের আমরা তাদেরকে শনাক্ত করে প্রত্যেকটি শহীদের বিচার আমরা বাংলার মাটিতে নিশ্চিত করতে চাই এবং ইনশাল্লাহ আমরা কোনো অপরাধী এই হত্যাকাণ্ডের সাথে এই জেনোসাইডের সাথে যারা সম্পৃক্ত কোনো অপরাধী যাতে পার পেয়ে না যায় আমরা সেইভাবে আমরা কাজ করছি। আমরা আপনাদের মাধ্যমে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিতে চাই যে এই গণহত্যার সাথে যারা জড়িত, রাষ্ট্রের যত বড় ব্যক্তি হোক, রাষ্ট্রযন্ত্র যারাই জড়িত থাকুক, এবং যারা এর মধ্যে তারা যদি মনে করে থাকেন যে তারা পার পেয়ে গেছেন, তারা বুকার স্বর্গে বাস করছেন, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমাদের প্রসিকিউশন টিম এই প্রত্যেকটির বিচার ইনশাআল্লাহ আমরা বাংলার মাটিতে নিশ্চিত করব। আপনাদের আমরা একটা তথ্য আপনাদের মাধ্যমে আমরা শহীদ পরিবারের কাছে জানাতে চাই। যে সকল শহীদদের আমরা শনাক্ত করতে পেরেছি
সেটা তো পেরেছি। যাদেরকে শনাক্তকরণের প্রক্রিয়া চলমান আছে, প্রত্যেক শহীদ পরিবারের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের প্রসিকিউশন টিম অথবা আমাদের তদন্ত সংস্থার মাধ্যমে আপনারা মাঝে মাঝে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যখনই যেটা উদ্ঘাটন করতে সক্ষম হব অথবা শনাক্ত করতে পারবো, সেই তথ্যটা আপনাদের কাছে আমরা সরবরাহ করব। সেই জন্যে আপনাদের অনেকেরই হয়তো কনফিউশন আছে যে আপনারা কীভাবে কী প্রক্রিয়া আপনাদের এই তথ্যগুলো জানবেন। আমি সরাসরি বলতে চাই, সেটা আমার কাছেও জানতে পারেন, আমার প্রসিকিউশন টিমের কাছে জানতে চাইতে পারেন, অথবা আমার তদন্ত সংস্থায় যিনি আছেন, যারা আছেন, তাদের কাছেও আপনারা এই ইনফরমেশনগুলো পাবেন। তবে আমাদের তদন্ত অব্যাহত আছে। আমাদের জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনাদের কাছেও যদি কারো কোনো তথ্য বা কোনো ইনফরমেশন যদি আপনাদের কাছে থাকে, সেটি এবং যার কাছেই যা ইনফরমেশন আছে তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আমাদের সাক্ষ্য প্রমাণে সহযোগিতা করে আমাদেরকে সহযোগিতা করবেন। যে ঢাকার সন্নিকটে একটি নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি ফেলে দেওয়া হয়েছে, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই তথ্য আমাদের কাছে আছে। আমরা সেই হাসপাতাল, সেই তখনকার কর্তৃপক্ষ এবং যারা এই ঘটনার সাথে জড়িত, সেটি আমরা শনাক্ত করার চেষ্টা করছি। যেসব ডেড বডিগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসছে, সেইগুলো আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং এইগুলি প্রকৃত ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন যে তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। আমাদের যে 834 অথবা পরবর্তীতে আরো 8টি লাশ, প্রায় 865টা আমাদের ইতিমধ্যে শনাক্ত হয়েছে। আর বাকি যেগুলো শনাক্ত হয়নি সেটার বিষয়ে আমরা এখন তদন্ত কাজ করছি। তারই মধ্যে আজকের 114টি জোরাইন কবরস্থানে, নারায়ণগঞ্জে, মাতোয়াইলে এবং মুন্সিগঞ্জে, সেখানেও আমরা শনাক্ত করার চেষ্টা করছি সেখানে কতগুলো লাশ আছে এবং সেইগুলি বা জুলাই শহীদ কয়জন, এইটি আমরা এবং নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কতগুলো, এইগুলি যখন আমরা আপনি যোগফল দেখবেন তখন দেখবেন যে 1400 থেকে বেশি হয়ে যেতে পারে। কিন্তু যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরও বেড়ে যেতে পারে।